এরকম পাতলা করে কিন্তু এই ব্যাটারটা মেখে নিতে হবে। এক বাটি ময়দা দিয়ে দেখুন কতটা চাউমিন হয়েছে। একটা প্লেটে তুলে নিচ্ছি। আমরা দোকান থেকে যে প্যাকেটের চাউমিন গুলো কিনে বাড়িতে এনে বানাই, ঠিক সেরকমই হয়েছে দেখতে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ভিলেজ ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন আরো একটি ভিডিও শুরু করছি। আজ আমি আপনাদের সাথে একদম ভিন্ন ধরনের একটা রেসিপি শেয়ার করব। ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে একদম দোকানের মতো চাউমিন বানিয়ে দেখাবো। ঘরে শুধুমাত্র ময়দা থাকলে আপনারা কিন্তু খুব সহজেই একদম দোকানের মতো চাউমিন বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর এই চাউমিন গুলো বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে আপনারা চাউমিনটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর এই চাউমিন দেখলে কিন্তু কেউ বুঝবেই না যে এগুলো আপনি নিজের হাতে বানিয়েছেন। তো বন্ধুরা, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। এই চাউমিন বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক বাটি ময়দা। আর এই এক বাটি ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো চাউমিন হবে। ময়দাটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি জল। এই ময়দাটাকে মেখে একদম পাতলা একটা ব্যাটার বানিয়ে নেব। আর এখানে কিন্তু আর কোনো উপকরণই দেওয়া লাগবে না। দেখুন, শুধুমাত্র দুটো উপকরণ দিয়েই কিন্তু আজকের এই রেসিপিটা হয়ে যাবে। আজকের এই চাউমিন গুলো আমি ময়দা দিয়ে করছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। ব্যাটারটাকে দেখুন একদম পাতলা করে মেখে নিয়েছি। আর এইরকম পাতলা করে কিন্তু এই ব্যাটারটা মেখে নিতে হবে। আর এই ব্যাটারটা মাখার সময় দেখবেন যাতে ব্যাটারের মধ্যে কোনো দানা দানা ভাব না থেকে যায়। তো এটা মাখা হয়ে গেছে। আর এই ময়দাটাকে কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এইবার আমি এই ময়দাটাকে একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেব। আমি এখানে একটা পাইপিং ব্যাগ নিয়েছি। এই পাইপিং ব্যাগের মধ্যেই ময়দার এই ব্যাটারটা ভরে নেব। আর আপনাদের বাড়িতে যদি পাইপিং ব্যাগ না থাকে তাহলে কিন্তু আপনারা লবণের প্যাকেট বা সুজির প্যাকেটের সাহায্যেও এই চাউমিন গুলো বানিয়ে নিতে পারবেন। এছাড়া বোতলের সাহায্যেও কিন্তু খুব সহজে এই চাউমিন গুলো বাড়িতে বানানো যায়। পুরো ব্যাটারটা এবার ঢেলে নিচ্ছি। এবার পেছনটা একটা গার্ডারের সাহায্যে আমি আটকে নেব। এই যে দেখুন, পেছনটা কিন্তু আমি এরকম গার্ডারটা দিয়ে আটকে নিয়েছি। এবার আমি উনুনে আগুনটা ধরিয়ে নেব। এটা এখানেই থাক গ্লাসের মধ্যে। উনুনে আগুনটা ধরিয়ে নিয়েছি। আর এখানে দেখুন আমি এইরকম একটা তাওয়া নিয়েছি। আর এই চাউমিন গুলো বানানোর জন্য এইরকম তাওয়া নিলেই কিন্তু বানাতে সুবিধা হবে। এইবার এই তাওয়ার গায়ে আমি অল্প তেল মেখে নিচ্ছি। এইবার এই পাইপিং ব্যাগের মাথাটা আমি একদম ছোট করে কেটে নেব। একদম ছোট করে কাটতে হবে, তাহলে কিন্তু চাউমিন গুলো সরু সরু হবে। এবার দেখি ব্যাটারটা ঠিকঠাক ভাবে বেরোচ্ছে কিনা। এই যে দেখুন, খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে। এইবারে তাওয়ার উপর এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটার মধ্যে দিয়ে দেব। পুরো তাওয়াটার উপর আমি এরকম দিয়ে দিয়েছি। এইবার আমি এটাকে 2 সেকেন্ড মতো রেখে দেবো। 2 সেকেন্ড মতো রাখলেই কিন্তু হয়ে যাবে। আর দেখুন, যেগুলো প্রথমে দিয়েছি ওগুলো কিন্তু হয়ে এসছে। 2 সেকেন্ড হয়ে গেছে। এবার আমি এরকম নেড়ে দিচ্ছি। এই যে দেখুন কত সহজে উঠে আসছে। এই যে দেখুন হয়ে গেছে। এইবার আমি নামিয়ে নেব। এগুলো কিন্তু বানাতে খুব বেশি সময় লাগে না, মাত্র 2 সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে। আর দেখুন কতটা সরু সরু হয়েছে। একই রকম ভাবে পুরো ব্যাটারটা দিয়ে আমি এই চাউমিনটা বানিয়ে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর হচ্ছে। আর বানানো কিন্তু খুবই সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই যে দেখুন, দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু হয়ে যাচ্ছে। মাত্র 2 সেকেন্ডের মধ্যেই কিন্তু এই চাউমিনটা হয়ে যাচ্ছে। পুরো ব্যাটারটা দিয়ে আমি এরকম চাউমিন বানিয়ে নিয়েছি। এবার দেখাচ্ছি যে
এই চাউমিন গুলো কেমন হয়েছে দেখতে। মাত্র 1 বাটি ময়দা দিয়ে দেখুন কতটা চাউমিন হয়েছে। আর চাউমিন গুলো দেখুন কতটা সরু সরু হয়েছে, একদম দোকানের চাউমিনের মতোই দেখতে লাগছে। আর চাউমিনের কালারটা দেখুন একদম ধবধবে সাদা হয়েছে। আর এটা যদি আটা দিয়ে বানানো হতো তাহলে একটু লালচে লালচে হতো, এতটা সাদা হতো না। আপনারা এইভাবে একবার বেশি করে চাউমিন বানিয়ে 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। করে বানিয়ে ফ্রিজে রেখে দেবেন, আপনাদের যখন ইচ্ছে হবে তখনই কিন্তু ফ্রিজ থেকে বের করে চাউমিনটা ভেজে খেয়ে নিতে পারবেন। আর এই চাউমিনগুলো কিন্তু বাজারের চাউমিনের থেকে কিন্তু অনেক গুণ ভালো। এইবার এই চাউমিনগুলোকে আমি আপনাদেরকে ভেজে দেখাবো। আর এই চাউমিনগুলো কিন্তু আর সেদ্ধ করা লাগবে না। আজকের এই চাউমিনটা আমি ডিম দিয়ে করব, তার জন্য প্রথমে ডিমের ভুজিয়া বানিয়ে নেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল, লবণ দিয়ে ডিমগুলো গুলে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে ডিমটা দিয়ে দেব। ডিমের ভুজিয়া হয়ে গেছে। আর আপনারা তো দেখতেই পেয়েছেন আমি ডিমের মধ্যে কিন্তু হলুদ দিইনি, তবুও দেখুন ডিমের কালারটা কত সুন্দর হয়েছে। এটা যেহেতু দেশি মুরগির ডিম তাই জন্য কিন্তু এত সুন্দর একটা কালার এসছে। তো এবার আমি নামিয়ে নেব। কড়াইয়ে আবারও দিয়ে দিচ্ছি সাদা তেল, তেলে দিচ্ছি রসুন কুচি। রসুনের কাঁচা গন্ধ চলে গেছে আর ভাজাও হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজটা ভাজা হয়ে হালকা একটু নরম হয়ে আসছে। এবার দিয়ে দিচ্ছি গাজর কুচি আর দিচ্ছি ক্যাপসিকাম। এবারে সবজির মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, বাটির মধ্যে আমি 1 চামচ টমেটো কেচাপ আর 1 চামচ সয়া সস মিশিয়ে নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। সবকিছুকে একবার ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার দিয়ে দেব চাউমিন। চাউমিনটা দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। দিয়ে দিচ্ছি ডিমের ভুজিয়া। এইবার সবকিছুকে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা চাউমিনগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর একটুও কিন্তু ভেঙে যায়নি, যেমনটা ছিল ঠিক তেমনটাই আছে। সবশেষে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দিলে চাউমিনটা খেতে খুব ভালো লাগবে। ম্যাগি মশলাটা চাউমিনের সাথে ভালো করে মিশিয়ে নিয়েই নামিয়ে নেব। একটা প্লেটের মধ্যে চাউমিনগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে। আমরা দোকান থেকে যে প্যাকেটের চাউমিনগুলো কিনে বাড়িতে এনে বানাই ঠিক সেরকমই হয়েছে দেখতে। আর আপনারা যদি এভাবে একবার চাউমিন বানানো শিখে যান তাহলে কিন্তু আর প্যাকেটের চাউমিন কিনেই খেতে হবে না। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকের এই চাউমিনের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা একদিন বাড়িতে এইভাবে চাউমিন বানাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।